নমস্কার। খুশির পথ চলায় আমার ডিসেম্বর মাসে ঘুরতে যাবার আরও একটি নতুন গল্পে আমি স্বাগতা আপনাদের সকলকে সপরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন ও মনের আনন্দে আছেন। আগের গল্পে ডিসেম্বর মাসে আমার গ্র্যান্ড ক্যানিয়ন দেখার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। এবার সেদিন গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আমরা কোথায় কোথায় ঘুরলাম তারই গল্প থাকবে আজকের ভিডিওতে। নানান অদ্ভুত ভূমিরূপের রং, আকার, গঠন, যেগুলোর সব ইতিহাস আমাদের জানা নেই। এই সব ভূমিরূপগুলো পেরিয়ে পেরিয়ে আমরা এসে পৌঁছালাম পেজ বলে একটি শহরে। এখানে ঠিক করলাম একটি জায়গায় আমরা সূর্যাস্ত দেখব। তাই এখানে পৌঁছেই আমরা গেলাম অশ্বক্ষুরাকৃতি নদীবাগ বা হর্সবেল্ট দেখতে। সূর্যাস্তের সময় আর হয়ে এসেছে, সূর্য দিগন্তরেখার কাছাকাছি চলে এসেছে। এই যে নদীবাগটি দেখছি এটি কিন্তু কলোরাডো নদীরই নদীবাগ। মোটামুটি যেখান থেকে দেখছি দূরত্ব নিচের দিকে প্রায় 300 মিটার বা 1000 ফুট। কলোরাডো নদীর আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার প্রবাহের জন্য ও মাঝের অংশটি হঠাৎ উত্থিত হওয়ার কারণেই এই প্রকার অশ্বক্ষুরাকৃতি বাঁক এখানে তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে এটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করতে পারবে কিনা তা জানা নেই। খুব সুন্দর লাগছে লাল বেলেপাথরে পড়ন্ত সূর্যের আলোর ছটা। উপর থেকে নিচে দুটো একটি ঘরের মতো রয়েছে, যেগুলো উপর থেকে খুবই ছোট ছোট লাগছে। প্রচুর লোকজন একটু ধারে গিয়ে নানান রকম পোজ দিয়ে ছবি তুলছেন। তবে উচ্চতার ভয় থাকলে বেশি ধারে না যাওয়াই ভালো, কারণ এখানে একেবারে নিচে 300 মিটার গভীর খাদ। সামনের দিকে হেঁটে আরও একটু এগিয়ে গেলাম। দিনের আলো ধীরে ধীরে নিভে আসছে। কলোরাডো উপত্যকা এবং এই অশ্বক্ষুরাকৃতি নদীভাগটি আস্তে আস্তে প্রকৃতির কোলে মাথা রেখে যেন ঘুমের দিকে এগিয়ে চলেছে। আমাদেরও আজকের মতো ঘোরা শেষ হলো। এরপর পরের দিনের যাত্রায় আমরা যাব অ্যান্টিলোপ ক্যানিয়নের ক্যানিয়ন এক্স দেখতে। এই অঞ্চলের প্রায় সব ট্যুরিস্ট স্পটসগুলোই নাভাহো মানুষরা পরিচালিত করে এবং এখানে ঢোকার টিকিটের ব্যবস্থা আগে থেকেই করে আসতে হবে। এনারা গ্রুপ করে করে গাইড করে আমাদের এই জায়গাটি ঘুরিয়ে দেখাবেন। এর অনেকগুলি অংশ আছে, আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন, লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, ক্যানিয়ন এক্স। তো আমরা এখানে দেখব ক্যানিয়ন এক্স। এই অ্যান্টিলোপ ক্যানিয়ন হল লেক পাওয়েল নাভাহো ট্রাইবাল পার্কের অংশ এবং নাভাহো জাতির জন্য একটি আধ্যাত্মিক স্থান। এনাদের পূর্বপুরুষেরা এই ক্যানিয়নেই শিকার করতেন ও বসবাস করতেন। তবে ক্যানিয়নের মধ্যে বেশ ঠান্ডা ছিল। এখানে লক্ষ লক্ষ বছর ধরে হরকাবানের জল ক্যানিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হতো। তার সাথে এই পাথরগুলো, যা নাভাহো বেলে পাথর বলে পরিচিত, তাতে ক্ষয় হতে শুরু করে। ফলে এখানে ছোট ছোট প্যাসেজ ওয়েজ এবং তরঙ্গের মতো শেপের পাথর দেখা গেছে। এছাড়া বালুঝড় এবং আবহবিকার বা আবহাওয়ার পরিবর্তনের ফলে এখানে পাথরে এত বর্ণের সমাহার দেখা যায়। আমরা যে টিমে ছিলাম আমাদের সাথে দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার থেকে আসা একটি ফ্যামিলিও ছিল। ছোটবেলায় গুড বয় বা পায়োনিয়ারের নোটবুকে আমরা এই বিশেষ ধরনের ভূমিরূপের বা গঠনের চিত্র দেখেছি। আজ তা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই পাথরের গায়ে হাত দিয়ে দেখলাম এই পাথরগুলো বেশ স্মুথ। এই পাথরগুলো এবং আলো ছায়ায় এর রঙের পরিবর্তনও চোখে পড়ছে। এরপর আমাদের গাইড খুব সুন্দরভাবে এই যে সুন্দর ভূমিরূপটি কিভাবে তৈরি হয়েছে তা বুঝিয়ে দিলেন। You guys from Carolina? Yeah, we started. Okay. 4 corners. Utah, Arizona, New Mexico, and Colorado. This circle is called the Colorado Plateau. That is also the Navajo Nation, Navajo land. What happened here millions of years ago, every time the wind blew from different direction, it would lay down layers of sand. Change in wind direction is what caused the different formation that you see in the sandstone wall. So over and over, for millions of years, wind would lay down layers of sand and slowly build up. We call these layers the Triassic formation. In other words,
before the dinosaurs were here. So what we're doing here, you guys, if you look behind you, you guys see these layers? That's what we're doing. We're laying down those layers. Okay, at one time, there was a body of ocean water that formed on top of us. When the ice was melted, about half of the United States was covered with water. So this whole area was underwater. Okay, we got our mound of sand dune. All this is sand dune. Okay, this is our ocean water. If you look at this, look at the water, you're gonna see how the sand is gonna soak up all that moisture. You see how it's going down? Under here, compression is taking place. All this is being compressed together. Now, this is called the Triassic Formation. This one here is called the Jurassic Formation. In other words, that's when the dinosaurs were here. If you ever been to Petrified Forest National Park, you'll know what I'm talking about. These were like swamps, lagoons, marshes, mudflats, swamps, even lavas and volcanoes. Guys see that? Now, okay, here's my little dinosaur. Dinosaurs roamed this earth and they left their footprints here in the soft dirt. The dinosaurs, they died and they left their bones here and become fossils. Now, the sunlight would shine on this and the heat would actually harden this. Just like you're baking cookies. You know, you're making cookies, you make the soft dough, you put it on a sheet pan, you put it into a hot oven, take it out later, they're nice and hard. Same thing here. This is all laid down by wind and it's compressed by water and it's hardened by heat. Okay, now, after this we have some more layers. We call it the Cretaceous formations. We have the Moenkopi Formation, Dakota Formation, Chinle Formation, Kayenta Formation, the Mogollon Formation, the Kaibab Formation, and the Navajo Sandstone Formation. It all covered back up. Looking at it, looks like nothing happened. But something happened millions of years ago underneath, okay? So we're doing time and moisture and pressure and heat. And the last one, erosion. Erosion is going on today, right now. All around us, erosion is going on. All this started to erode away by wind, by water, by man, animals, plants, and it started to uncover what had compressed underneath. We call that sandstone. And that's what you see everywhere. Look at it from the side, and you're going to see the different layers that you see all around us. I'm going to pick this up. I'm going to flip it sideways. Do you think it's going to fall apart? This sand has dolomite. Dolomite is silica. Silica is a natural adhesive. When the tiny grains of sand gets wet, it will cement it together and bond it together to where it won't fall apart. Okay, let's see what happens here. You guys see the layers? Yep. And there's our dinosaur footprint. And there's our fossil. When we go in there, I'm going to show you guys a fossil of a prehistoric crocodile. Okay, now, I'm going to show you how that canyon was formed. Everything is based on weather. Hot and cold weather. What does heat do? Expands. Cold contracts. So what happens to the sandstone? They start pulling, they start pushing, they start shifting and moving around. Then you have stress fractures, they'll crack. If you look up there, you guys see that crack up there? That's what we call a stress fracture. And when it rains, water goes in there and starts to carve it. So right here, hot weather, cold weather. They'll push and they'll pull and they form these stress fractures. You guys see that? When it rains, water goes in there and starts to carve it. So here's my rainwater. And this takes millions of years, rain after rain. Slowly, it starts to carve it out, forming a slot canyon.
That's why when you guys were inside the other canyon, you noticed the smooth wall. That is all carved by water. And everything at the top, everything is carved by wind. All right, come on up here. You can take a photo. কখনো এই ভূমিরূপকে দেখে মনে হচ্ছে কোনো অংশটি কমলা, কখনো বা মনে হচ্ছে বেগুনি, কখনো গোলাপি, কখনো আবার হলুদ বা ঘন নীল। এই যে উপরের দিকে তাকালে আমরা বুঝতে পারবো আমরা এখানে একটি এক্স অক্ষরের মতো চিহ্ন দেখতে পাচ্ছি। Look for the letter X, not your ex-boyfriend or ex-girlfriend. এই জায়গাটি আবার একেবারে অন্ধকার হয়ে গেছে। গাইডের কাছে জানতে পারলাম যে এখানে নাকি আগে অ্যান্টিলপ নামক একটি হরিণ প্রজাতি যাতায়াত ছিল, তাই এখান থেকে এটার নাম হয়েছে অ্যান্টিলপ ক্যানিয়ন। কি অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটি, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আমাদের গাইড খুবই ভালো ছিলেন, তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় ছবি তুলে দিচ্ছিলেন, বিভিন্ন জায়গার গঠনের যে ভূমিরূপের গঠনের কারণ বলে দিচ্ছিলেন। আবার স্লো মোশনে ভিডিও করবার জন্য তিনি একটুখানি বালি নিয়ে এই ক্যানিয়নের ওয়ালেও ছুঁড়ে দিলেন, বললেন এটি দেখতে নাকি পরে খুবই ভালো লাগবে। সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। এইটি নাকি ডাইনোসরের সময়ের কুমিরের জীবাশ্ম, জানি না কতটা সত্যতা আছে। ক্যানিয়ন এক্সকে বিদায় জানিয়ে এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো মনুমেন্ট ভ্যালি। এখানে আবার মাঠের মাঝে মাঝে এইরূপ ধ্বংসপ্রাপ্ত মহল বা মন্দিরের ন্যায় কিছু ভূমিরূপ দাঁড়িয়ে রয়েছে। কথিত আছে বায়ু ও জলের লক্ষ লক্ষ বছরের ক্ষয়কার্যে এই অদ্ভুত ভূমিরূপের সৃষ্টি হয়েছে, তবে দেখে মনে হবে হয়তো কোনো প্রাচীন জনগোষ্ঠীর নির্মাণ কার্যের ধ্বংসাবশেষ। আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে মনুমেন্ট ভ্যালির সমস্ত অংশটি মোটামুটি খুব ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, দেখে মনে হচ্ছে না কোনো বড় বড় মন্দির বা ইটের বাড়ি ক্ষয় পেয়ে এইরকম হয়েছে? বায়ু এবং জলের ক্ষয়কার্যে এইরূপ ভূমিরূপ যে তৈরি হয়েছে তা ভাবলেই অবাক লাগে। ভিউ পয়েন্টের পাশেই একটি দোকান রয়েছে, সেখানে আমরা দেখব প্রাচীন জনগোষ্ঠীরা যারা এই সমস্ত অঞ্চলে নিত্যদিন অতিবাহিত করত তাদের হাতের বিভিন্ন রকমের কাজ। এরপর আমরা যাচ্ছি ফরেস্ট গাম্প মুভিতে মনুমেন্ট ভ্যালির যে জায়গাটি দেখানো হয়েছিল ফরেস্ট গাম্প পয়েন্টে। এখানেই বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প মুভিতে ম্যারাথনের যে দৃশ্যটি দেখিয়েছিলেন এই অংশটি সেটি দেখানো হয়েছিল। এখানে সবাই তাই গাড়ি থামিয়ে এই জায়গাটির ছবি তুলছেন। দেখা যাক আমার ভিডিওতে ফরেস্ট গাম্প কেমন পারফর্ম করে। I am tired. I think I am going home now. ঠিকই আছে মনে হলো, তাই না? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই মুভির ক্লিপটি আপনাদের কেমন লাগলো। এছাড়া যেতে যেতে গাড়িতে আরও কতগুলো স্পট দেখলাম, তবে সেগুলো আর নেমে ছবি তোলা হয়নি। যেমন এটি হলো মেক্সিকান হ্যাট বলে একটি ভূমিরূপ। এটা আমরা দেখতে পাচ্ছি যে যেন দেখে মনে হচ্ছে কোনো একটা কারোর মাথায় যেন একটা টুপি পরানো রয়েছে। আজকে অনেক কিছু ভূমিরূপের বৈপরীত্য দেখতে পেলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলের সাথে আমার বেড়াতে যাওয়ার গল্পগুলি ভাগ করে নিতে আমার খুবই ভালো লাগে।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ শেষ অবধি গল্পগুলি শোনার জন্য। আবার আসবো পরের দিন নতুন অংশের গল্প নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন ও আনন্দে থাকবেন। নমস্কার।